নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক দিন ভিডিও আপলোড করা হয় না, আজকে ছোট্ট একটা ভিডিও আপলোড করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাইরে প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে আমাদের সবাইকে একটু সচেতন থাকতে হবে, নিজেকে যত্ন নিতে হবে। তো আমি বাইরের কাজকর্ম শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো গরমে আমার নিজেরই অবস্থা অনেক খারাপ ছিল, খুবই খারাপ লাগছিল। আর এদিকে আমি যে রিক্সাওয়ালা মামার রিক্সাতে উঠেছিলাম তার অবস্থা আরও খারাপ ছিল। আমার নিজের কাছে অনেক খারাপ লাগছিল। তারপরে কি আর করা, জীবনের তাগিদে আমাদের সবাইকে বাইরে বেরোতে হবে, কাজকর্ম করতে হবে, তার জন্য নিজেকেও যত্ন নিতে হবে। তো যাই হোক, বাসায় এসে আমি একটু নিজের ফ্রেশ হয়ে নিলাম। তারপর এক গ্লাস ঠান্ডা শরবত তৈরি করছিলাম। আজকে আমি গুড়ের শরবত তৈরি করছি। এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত অনেকটাই প্রশান্তি এনে দিবে। রাতে রান্নার জন্য আমি আগে সব কিছু কেটে ধুয়ে রেখেছি। আজকে রাতে মুরগির মাংস আর ডাল ভুনা করব। প্রচণ্ড গরমে আসলে কোনো কিছু খেতে ভালো লাগে না। তো এখানে মুরগির মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে এক সাইডে রেখে দিব। আর এদিকে আমি আগে চুলাতে ভাত বসিয়ে দিয়েছিলাম। এবারে মুরগির মাংসটা ভেজে নিব। সবগুলো মুরগির মাংস একসাথে দিয়ে দিচ্ছি। মাংসগুলো খুব একটা বেশি ভাজতে হবে না, এপিট ওপিট করে হালকা ভাজলেই হবে। তো মুরগির মাংসটা একটু ভেজে রান্না করলে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। মুরগির মাংসটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সবগুলো মশলা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে ভাজা মাংসটা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব। আসলে রান্নার রেসিপি দেখানোর মতো কিছু নেই। আমার থেকে অনেক ভালো রাঁধুনি আছে, তারা অনেক ভালো রান্না করতে পারে। আমি আসলে খুব একটা ভালো রান্না করতে পারি না, তারপরেও আমি যা পারি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি। তো মাংসর ঝোলটা অনেকটা কমে আসছে। এবারে আমার মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন আমি ডালটাও রেডি করে নিব। এখানে আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর 2টা টমেটো দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো রসুন বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সবগুলো উপকরণ খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিব। একটু ভালো করে মেশাতে হবে। সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে এবারে আমি চুলায় ডালটা বসিয়ে দিব। আজকে এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।